কিছু করবে না, সারাদিন মন গেলে পড়ে থাকবে, আর কিছু বলতে গেলে দড়ি মারবে। আমি তোর ভাত খাবো না, আমার দুই ছেলে গেলে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবো। তুই এক্ষুনি চলে যা, আমিও তোকে ভাত দেবো না। মেয়েটার 4 দিন থেকে জ্বর এসে পড়ে আছে, একটা ওষুধ কিনতে আর ক্ষমতা নয়। এই দোকান চালিয়ে যে এত টাকা ইনকাম করবো সেটা লিখে মদ গিলবে। তোর মেয়ে তুই দেখ গা, আমি ওইসব দেখতে যাবো না। দেখবো না তো দিনের বাবু থেকে বলে চলো। ওটাই তো ভুল করেছি, যেদিন তো বিয়ে করছি সেদিন থেকে একটু সুখ পাইনি। তোমার কপাল ভালো যে আমাকে বিয়ে করেছিল, অন্য কোনো মেয়ে হলে তোমার মুখে চাটা মেরে চলে যেত। তুইও জানা, তুই যদি নিজে থেকে না যাস তোকে আমি তালাক দেব। 1 তালাক, 2 তালাক। ভাবিকে যদি আর একটা কথা বলো তোমার গলা টিপে শেষ করে দেব। ছাড়, লাজ্জা তো ছাড়। কি আমাকে একটা মেয়ে ধরে মারলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, ওরা দেখছে। যখন তুমি ভাবিকে মেরেছো তখন ওরা দেখেছে, এখন আমি তোমাকে মারছি, তোমাকেও দেখছে। এদের কাজ হচ্ছে পরের বাড়ি ঝামেলা দেখে আনন্দ পাওয়া। কি হয়েছে ভাই, ভিডিও করছো? পরের বাড়ি ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না? ছি, ধিক্কার জানাই তোমাদের। এই ভিডিওটা না করে যদি ঝামেলাটা মেটাতে, তাও একটা সমাজসেবামূলক কাজ করতে। যাও, তোমাদের রদ দেখা হয়েছে, এবার নিজের বাড়ি যাও। যাও। কেঁদো না ভাবি, যে পুরুষ তার বউ বাচ্চার খেয়াল রাখে না, নারীদের সম্মান করতে জানে না, তাকে তুমিও সম্মান করবে না। সামনে যা পাবে তাই দিয়ে মারবে। এরপর যদি শুনছি তুমি ভাবির গায়ে হাত তুলেছো, তোমার হাত দুটো আমি কেটে নেব। हेलो मैडम, हेलो हेलो मैडम, हेलो मैडम। কি ব্যাগ রাস্তা পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? সরি স্যার, আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। হট রাবিশ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যদি এমার্জেন্সি ব্যাগটি খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেব। এমন বলবেন না স্যার, আমি যা করে হোক ব্যাগটা খুঁজে বের করব। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, যান এখান থেকে। 1 মিনিট ম্যাডাম। বললাম না যান। এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল, এখানকার ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। ছেলেটার সাথে এমন ব্যবহার করে তোমার ঠিক হলো? যে তোমাকে বিপদ থেকে বাঁচালো তার সাথে তুমি এমন ব্যবহার করলে? ছেলেটি সত্যিই ভালো, আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। হ্যালো হ্যালো মিস্টার, কিছু বলবেন? সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। ব্যাগটা হারিয়ে যাওয়ার জন্য বসের মুখে অনেক বকা খেয়েছি, মাথা ঠিক ছিল না, তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিছু মনে করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে আমার চাকরিটাই থাকতো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে আপনি এমন বলছেন কেন? একজন মানুষ তার একজন মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এটাই তো মানুষের ধর্ম। আজকাল আপনার মতো চিন্তা ভাবনা কজন মানুষের আছে বলুন? যদি থাকতো তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
ঋণ শোধ করতে চান তাহলে একটা ট্রিট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন। এখন নয়, অন্য এক সময়। তাহলে আজ বিকেলে কোনো রেস্টুরেন্টে বসি। ওকে, তাই হবে। আমি প্রিয়া। টনি। কি করছো শাশুমা? এই তো কাজ করছি। এই, আমার ছেলের সাথে বিয়ে নাই হতে আমাকে শাশুমা বলে ডাকতে তো লজ্জা করে না? লজ্জা করে কি করবো শাশুমা? সেই ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছো আমাকে নাকি এবারের বউ বানাবে, এখনো পর্যন্ত তো নিয়ে আসলে না। তোমার বৌমা তো এই বাড়িতে আসার জন্য ছটফট করছে। তোমার ছেলে কোথায়? দেখা ঘরে আছে। পাগলি কোথাকার। জানি না তুমি কে, তবে এক পলকের একটু দেখায় তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি যেন করেছো আমায়, অনেক মিস করছি তোমায়, অনেক। কি ব্যাপার একা একা হাসছিস? তোকে আবার ভূতে ধরলে নাকি? তুই এখানে, তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করব না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। কি? সে বুঝি আমার থেকেও দেখতে ভালো? হ্যাঁ। ও ঠিক আছে, আমি আসছি। কিরে কাঁদছি কেন? আমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। যদি আমার কপাল ভালো হতো তাহলে ছোটবেলায় বাবা মারা যেত না, আমাকে সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে যেত না। কেন, বাড়িতে কিছু হয়েছে? সেটা আবার নতুন কি? থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি, যেন কোনো নোংরা না লেগে থাকে। ভাবি, ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও। খেয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার কাছে খাওয়ার পালি নাই, বড় ভাবির কাছে খাবি। ঠিক আছে ভাবি। হ্যাঁ ভাবি, কিছু বলছো? তোর ভাইয়ের জন্য ফ্রিজে চারটি মিষ্টি রাখা ছিল, কে খেয়েছে? আমি খেয়েছি ভাবি। আমাকে জিজ্ঞেস না করে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতে লজ্জা লাগে না? ভাই ভাবির ঘরে জিনিস খেলে কি চুরি করা হয়? দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। তোর কিছু বলি? আমাকে মারো না ভাবি, মারো না ভাবি। আজ থেকে তোর এই বাড়ি খাওয়া দাওয়া বন্ধ। আমার হয়েছে যত জ্বালা।
আবার ছোটবেলায় টনের সাথে বিয়ে ঠিক করে রেখে গেছে। যদি ওরাও বিয়ে দিয়ে নিয়ে যেত তাও হতো। কি দেখে বিয়ে দেবে? ও চেহারা দিয়ে দিয়ে পানি খাবে নাকি? ভালো ভালো ফ্যামিলি মেয়েদের বিয়ে হচ্ছে না। ওদের তো কষ্টে আমার কিছু মনে হয় না। যাকে ঘিরে এত স্বপ্ন দেখেছি, ভেবেছিলাম সে হয়তো অনেক সুখে রাখবে, কিন্তু আজ তোমার ছেলেও আমাকে অস্বীকার করলো। আসলে আল্লাহ আমার কপালে সুখ লিখতেই ভুলে গেছে। কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই। সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গতি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলেই চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও জেনে রাখ, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাইতেও দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা আসলে তোর ভাই খেয়ে লিছে। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না, খিদে জেলে আমার প্রাণটা ছটফট করছে। আমার ঘরে কোনো খাবার নাই, যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে। ভাই, ভাবি, ভাই, ভাবি, আমার সত্যি ভীষণ খিদে লেগেছে। ঠিক আছে, তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও।
তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই খেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না, তুই এখান থেকে যা। মানুষের প্রতি রাগ হতে পারে, তবে খাবারের প্রতি রাগ কিসের? খেয়ে নে। আমার যত অশান্তির মূলই হচ্ছে তুই। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। ও, তোর অশান্তির মূল কারণ আমি না? আমি তোকে কথা দিছি, আমার এই মুখ তোকে আর কখনো দেখতে হবে না, কোনোদিন না। হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে, কিছু বলবে? হ্যাঁ, আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি, আর কখনো তুমি আমার সামনে আসবে না। আমিও তোমায় অনেক ভালোবাসি, এছাড়া আমার কোনো উপায় ছিল না।